বক্তব্য এবং দেশের সচেতন নাগরিক হিসেবে সাংবিধানিক আইন সম্পর্ক এবং এই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা হিসেবে এবং এই গণ আন্দোলনে আমি একজন অংশগ্রহণকারী ব্যক্তি হিসেবে আমি আমার এই যুক্তি এবং বক্তব্য এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা, রাষ্ট্রের অন্যান্য অর্গান কিভাবে কাজ করছে তার একটা সামারি আমি আদালতের সামনে আমার সাবমিশন আকারে উপস্থাপন করেছি। ওনাদের কথা যে প্রসিডিউরটা ফলো করা হয় না, যেভাবে মতামত দিচ্ছেন। আমি সেই ক্ষেত্রে আপনাকে বলেছি, জনাব মহসিন রশিদ সাহেবের বক্তব্য ছিল যে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলস অনুযায়ী শুনানির জন্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আমি আদালতকে বলেছি যে আদালত যদি কোনো কারণে মনে করে তাহলে শোনার একমাত্র বাধ্যবাধকতা অ্যাটর্নি জেনারেল। তিনি অ্যাটর্নি জেনারেল, আদালত অ্যাটর্নি জেনারেলকে শুনেছিলেন। অন্যান্য কোনো ব্যক্তিকে শুনবেন কি শুনবেন না সেটা সম্পূর্ণভাবে ওই আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যেমনটি পার্লামেন্ট থেকে গণপদত্যাগ করার পরিপ্রেক্ষিতে